এই সরকারকে ক্ষমতা হারানোর ভয় একেবারে পেয়ে বসেছে। আমি যখন ভিডিওটা মেক করি তখন আমি যেখানে আছি এখানের টাইম 6টা বাজে। তো যাই হোক, ফোনটা ওপেন করার পরে আমার কাছে যে ইয়াগুলো আসলো, যে নোটিফিকেশনগুলো আসলো, আমি যে ফেসবুকে গিয়ে যে তথ্যগুলো দেখতে পারলাম, আসলে এটাতে আমি শকড হয়ে গেছি যে আসলে আজকে একটা স্বাধীন দেশে এগুলা কি চলতেছে। আপনারা জানেন ঢাকাতে গত রাতেও ঢাকাতে মানে টোটাল 8টা এরিয়াতে যে পরিমাণ ধরপকড় চলছে, মানে প্রতিটা বাসাতেই। মানে পাকিস্তান আমলে এমন হয়েছে কিনা জানি না, পাকিস্তান আমলে তো শুধু মুক্তি বাহিনীদের খুঁজছে, তাছাড়া কাউকে খোঁজে নাই পাকিস্তান আমলে। কিন্তু গত রাতে যেটা হয়েছে, ঢাকাতে প্রতিটা বাসায় নট মুক্তি বাহিনী। আপনারা জানেন ঢাকাতে কত স্টুডেন্ট, মানে প্রতিটা যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা সবাই তো তাদের বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, এটাই তাদের অপরাধ। কলেজে পড়ে এটাই তাদের অপরাধ, ভার্সিটিতে পড়ে এটাই তাদের অপরাধ। বাচ্চা কাচ্চার সাথে তার বাবাকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বিকজ আপনারা জানেন এখন এই আন্দোলনে মানে স্টুডেন্টের সাথে তাদের পরিবারও সম্পৃক্ত হইতেছে, এটা তো জানেন আপনারা। এই 15 বছরে আমি দেখি নাই যে কখনো মানে বাংলাদেশে এমন আন্দোলন হয় নাই। ও যদিও মানে আওয়ামী লীগ বারবার করে বলে 2013-14 সালে যে পরিমাণ তাণ্ডব আপনার বিএনপি এবং জামাত চালাইছে, আসলে সেই সময় কিন্তু এই এত পরিমাণ মানে এখন দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে তারপরে শিক্ষক, তারপরে হচ্ছে শিল্পী, মানে ইসলামিক দল, সবাই আজকে এই ছাত্রছাত্রীর পাশে দাঁড়াচ্ছে। গতকালকে একটা তো জানেন বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ঘটছে কিনা আগে জানি না, যে শিক্ষার্থীরা ডাক দিয়েছিলেন যে আমরা লাল কার্ড জানাবো শোক দিবসকে। সারা বাংলাদেশে 95% মানুষ এটাকে সমর্থন করছে, 95%। আপনারা জানেন বাংলাদেশে ফেসবুক ইউজার হচ্ছে 4,47,00,000। আমার মনে হয় এই 4,47,00,000 ভিতর আপনার 95% মানুষই কালকে সরকারের এই যে আপনার শোক দিবস এটাকে লাল কার্ড দেখাইছে। এটাই সব থেকে বড় ভয় যে আমি এতভাবে এই মানে জনগণকে বোঝানোর ট্রাই করলাম যে এরা সন্ত্রাস, এরা আমার বাড়ি আমার মেট্রো রেল ভাঙছে, আমার মানে সেতু ভবন ভাঙছে, বিটিপি ভাঙছে, পাকিস্তান আমলে বিটিপি ভাঙে নাই, এখন ভাঙছে। তারপরে বাংলাদেশের জনগণের কাছে ওইটা গ্রহণযোগ্যতা পায় নাই, বিকজ বাংলাদেশের জনগণ তো জানেন আপনারা এখন অনেক সচেতন। বাংলাদেশের জনগণ তো আর আগের মতো নাই, বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। বাংলাদেশের জনগণ এই জিনিসটা বুঝতেছে। এবং আমরা হয়তো লাস্ট যে কয়েকদিন বাংলাদেশে ইলেকট্রিসিটি ছিল না, আমরা অনেক কিছু জানি না, এখন দেখতেছি। এখন মানে ফেসবুকে অনেকেই করতেছে, দেখলাম একজন সাংবাদিক মারা গেছে, তার মেয়ে কিভাবে আপনার কথা বলতেছে, মানে কি বলবো, মানে ভিতরে গিয়ে লাগতেছে কথাগুলা। আজকে যদি আমার মৃত্যু হইতো আমার সন্তান কি করতো, আমার তো 2টা সন্তান আছে, আমি তো ওই জায়গাতে দাঁড়া করতেছি আমার নিজেকে। তবে কষ্ট হইতেছে যে আপনাদের সাথে আমি থাকতে পারি নাই, অ্যাটলিস্ট আপনাদের সাথে থাকতে পারি নাই, কথা বলতেছি, মানুষকে সঠিক তথ্যটা জানাইতেছি। বিকজ বাংলাদেশে যে টিভি চ্যানেলগুলো তারা তো সঠিক তথ্য কাউকে দিচ্ছে না। তারাও কী করবে, তাদের পা শিকলে বাঁধা, তাদের ব্যবসা বাণিজ্য টিকায় রাখতে হইলে তাদেরকে এটা করতে হবে, চামচামি করতে হবে অতিরিক্ত মাত্রায়, তা না হইলে হবে না। আমি তো বিগত 1-1.5 বছর ধরে বলে আসতেছি, আমি তো গৃহপালিত বলি, আপনারা হয়তো জানেন, যারা আমাকে পুরনো অনেক আগের থেকে চিনেন তারা জানেন যে আমি সবসময় গৃহপালিত বলার চেষ্টা করছি। আপনারা হয়তো ইউটিউবে আমার ভিডিও নতুন দেখেন অনেকেই, বাট আমি কিন্তু ফেসবুকে অনেক আগের থেকেই কথা বলছি, এবং আমার ফেসবুক পেজটাতে কিন্তু হামলা করছে। এটা আপনারা জানেন না, আমি একজনের ফেসবুক পেজে আসলে আমি এখন আর কন্টিনিউ করি না, আমি ইউটিউবে করি, বিকজ ইউটিউব আমার জন্য সেফ মনে হয়। কাতে যেটা চলছে এইটা আসলে এইগুলোর মানে কি? আজকে ভিপি নূরকে উঠাই নিয়ে গেছে রাত্রে গিয়ে, সে রাজনীতি করে, ওকে ঠিক আছে। একজন ছাত্রদলের নেতাকর্মীকে নিতে পারে, সে রাজনীতি করে, ঠিক আছে। একজন জামাত শিবিরের নেতাকর্মীকে নিতে পারে, সে রাজনীতি করে, ঠিক আছে। কিন্তু সাধারণ জনগণ কি করছে? সাধারণ জনগণের কি কোনো কিছু জানার অধিকার নাই? সাধারণ জনগণ কি কোনো কিছু জানতে পারবে না? সাধারণ জনগণ কি কিছু করতে পারবে না, কথা বলতে পারবে না? তাহলে কিসের স্বাধীন আমরা? আজকে সাধারণ জনগণ, কালকে দেখলাম যে এক জায়গায় যদি 10 জন মানুষ জড়ো হয়েছে মানে জন্য, মানে আন্দোলন করার জন্য, 10 জন মানুষ দেখেও পুলিশ ভয় পাইতেছে। কি জন্য? বিকজ অফ তারা মনে করতেছে 10 জনের সাথে যদি 10,000 হয়ে যায়, এটাই সব থেকে বড় ভয়। হ্যাঁ, গণ অভ্যুত্থান তো এইভাবেই হয়,
যে বিপ্লব চলতেছে, মানে ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব জায়গাতে, এই যে 4,47,00,000 ফেসবুক ইউজার, এখান থেকে 10 লক্ষ মানুষ যদি আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, সেটা কি হবে আপনারাই বুঝতে পারতেছেন। আই থিঙ্ক ঢাকা সিটিতে 10 লক্ষ মানুষ আছে আমি মনে করি ফেসবুক ইউজার। যাই হোক, এই যে একটা মানে বিপ্লব ঘটতে যাইতেছে বাংলাদেশে, এটাই হচ্ছে শেখ হাসিনার বড় ভয়। এই জন্য কালকে গত রাতে ঢাকাতে 8টা এরিয়াতে, মানে কি বলবো, যে আমি জানি না তার কারাগারে এত জায়গা কোথা থেকে আসবে, এই মানুষগুলাকে নিয়ে কোথায় রাখবে, অস্থায়ী কারাগার বানাবে কিনা আমি জানি না, যে এত এত মানুষকে গ্রেপ্তার করতেছে, এই মানুষগুলাকে নিয়ে কোথায় রাখবে। এত মানুষ রাখার জায়গা তো মেবি বাংলাদেশে নাই। বাংলাদেশে কারাগারের ধারণ ক্ষমতা কত? মেবি 40 থেকে 44,000 আমি যতটুকু জানি বাংলাদেশে কারাগারের ধারণ ক্ষমতা। কিন্তু এত মানুষকে মানে নিয়ে রাখতেছে কোথায়? আমার তো এটা জানা আমার প্রশ্ন। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি জানতে চাই যে যদি আইন থাকে দেশে, তাহলে এই মানুষগুলাকে যেখানে নিয়ে রাখতেছে সেখানে তো ধারণ ক্ষমতা এত না, তাহলে এই মানুষগুলোকে কোথায় রাখতেছে? এই মানুষগুলোকে কোথায় রাখতেছে? এত মানুষকে গ্রেপ্তার করতেছে। কারাগার তো আগের থেকেই পরিপূর্ণ বিএনপি জামাতের নেতাকর্মী দিয়ে, আবার এই লোকগুলাকে নিয়ে কোথায় রাখতেছে? এত কিছুর পরেও কি বিপ্লব ঠেকায় রাখা যাবে? না, এইগুলা করলে আরও বিপ্লব ঘটবে। আজকে হয়তো তার ভাইকে ধরে নিয়ে যাচ্ছেন, বাবাকে ধরে নিয়ে যাচ্ছেন, মা আছে, বোন আছে, এরা রাজপথে নেমে চলে আসবে। আজকে গতকালকে দেখলাম একটা মায়ের আত্মনাদ, যে তার ছেলেটা আসছিল বাজার করতে, তাকে ধরে নিয়ে গেছে। সে বলতেছে যে আমার বাচ্চা পড়ে না, আমার সন্তান এখানে পড়ে না, বাজার করতে আসছিল, তারপরেও পুলিশে ধরে নিয়ে গেছে। এই সব কিছু শেষ হবে আমি জানি। আর এইগুলার থেকেই গণ অভ্যুত্থানের দিকে যাবে, আপনারা যেটাই মনে করেন। অলরেডি গণ অভ্যুত্থান হয়ে গেছে, এখন বিপ্লব ঘটবে বাংলাদেশে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আর ঢাকাবাসীর জন্য সবাই দোয়া করবেন, আর সবাই সেফে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।